আমার শিক্ষা উচিত। আমি চাই আজ আমার মান সম্মান সব চলে যাক। মান সম্মান গেলেই আমার শিক্ষা হবে। রাস্তার সব মানুষ দেখুন আজকে আমি মার খেয়েছি। আমি আর কখনো কোনো মেয়ের উপর বিশ্বাস করবো না। আজকে আমি আমার নিজেকে শাস্তি দিচ্ছি। কি হয়েছে আপনার সালমান ভাই? শরীরে তো দাগ কি? আমার গার্লফ্রেন্ডের বাবা আমার পিটিয়েছে এর লেগে। সালমান যখন কি হয়েছে তোর? সালমান সালমান আরে হয়েছে হয়েছে হয়েছে, বস তো বস বস। তাহলে তুই ডাবিতে চান্স পেয়ে গেলি না? জি স্যার। আমি জানতাম আর কেউ চান্স না পেলেও তুই চান্স পাবি। আমি তো ইলাকে সবসময় বলতাম, তো তাহলে একটা গতি হয়ে গেল। কিন্তু আমি ভাবছি ইলাটার কি হবে। আমিও চান্স পাবো। চান্স পাওয়া কি এত কঠিন বিষয় নাকি? হ্যাঁ চান্স পাবে, চান্স পাওয়া আসলে কঠিন না, সহজ। তার জন্য বেশি বেশি পড়াশোনা করতে, পড়াশোনায় মনোযোগ হতো। বোঝা বোঝা, ওকে একটু ভালো করে বোঝা তো। তুই বস, আমি একটু ফোনটা ধরে আসছি। হ্যাঁ বোঝাও, ভালো করে বোঝাও। কি বুঝাবো? প্রেম, ভালোবাসা, আর এটাও বোঝাও যে কি করলে আমি সবসময় আমার চোখের সামনে তোমাকে দেখতে পাবো। দেখছো এটা কি? স্যার দেখলে একদম পিঠে লাল করে দিবে। তাহলে বাইরে চলো, বাইরে গিয়ে না হয় বোঝাও। বাইরে গিয়ে কি বুঝবো? বোঝাবে চোখে ভালোবাসা কারে কয়। সালমান, তুই কিন্তু দুপুরে খেয়ে যাবি। না স্যার, আজকে আমার একদমই সময় নেই, আপনার সাথে দেখা করার জন্য আসছি, এখনই যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আরে গায়ে দিচ্ছেন কেন? কি আপনি সমস্যা আপনার? সমস্যা তো অনেকই আছে, এখন কোনটা বলবো? ফাইজলামি করবেন না, মোটো ফাইজলামি করবেন না। আপনি তো মহিলা আমি খুব ভালো মতো চিনি। এখানে আন্টি ভনিতা করেন না। আমার এমন তো সময় কম। কি চাই সরাসরি বলেন, তুই বলেন। আমার তো প্রেম চাই, ভালোবাসা চাই, সাথে তোমাকেও চাই। এই তুমি বুদ্ধি একটা, নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারো না? আরে আমি তোমার চিনবো কিভাবে? আমি তোমার কখনো বোরকা পরা অবস্থায় দেখছি? বোরকা পরে ঘুমেছে কেন বলতো? আমি তো কি করবো? যদি আশেপাশে কেউ ঠিক ফেলে আমার কাছে বললে কি হবে তুমি তো বুঝতেই পারছো। আচ্ছা আচ্ছা ভালো করছো। আচ্ছা চলো এখন আমরা কথা বলতে যাই। চলো। কি এভাবে তাকিয়ে কি দেখছো? এভাবে তাকিয়ে আমি আমার প্রিয় তোমাকে দেখছি। তুমি কি জানো বোরকা পরলে তোমাকে কতটা সুন্দর লাগে? তাই বুঝি। আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? হ্যাঁ করবো তো, কেন? তোমার বাবাকে প্রস্তাব পাঠাবো? যদি মার খাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। মার খাবো কেন? তুমি তাহলে এখন আমার বাবাকে চিনতেই পারো। আমার বাবা, আমার চাচারা কেন জানি না প্রেম ভালোবাসা কিছু সহ্য করতে পারে। প্রেম ভালোবাসার নাম শুনলে মাথায় কেন জানি আগুন চলে যায়। তুমি কি বোকা না? আমরা যে প্রেম করছি সেটা তো স্যারকে বলবোই না। আমি তো সরাসরি বিয়ের প্রস্তাব দেবো, তখনই সেটা হয়ে যাবে। ঠিক আছে, সেটা তাহলে পরে দেখা যাবে। কিন্তু এখন চলো এখান থেকে চলে যাই। ঠিক আছে চলো। আচ্ছা, আজকে সালমান আসেনি? না বাবা। সন্ধ্যা হয়ে যাচ্ছে। তুমি কি বলো বলো তো? মানে পছন্দের ছাত্রের মুখ না দেখলে কি তোমার ভালো লাগে না? এটা না, আজকে ওকে দেখলাম বাইকে করে যাচ্ছিল, সাথে এক মহিলা বোরকা পরা। মনে হয় আজকে কোনো কাজেও ব্যস্ত, তাই হয়তো আসবে না। হতে পারে। স্যার আসসালামু আলাইকুম। এই তো সালমান তো চলে এসেছে। তোর কথাই হচ্ছিল। ছিল কি কথা স্যার? না না, ওই আজকে তোকে দেখেছিলাম, আমি সে করে যাচ্ছিলাম, তুই বাইকে করে যাচ্ছিস। বাইকের পিছনে দেখলাম এক মহিলা বোরকা পরা। কেউ নেই। স্যার কোন উনি? ওই যে তোর বাইকের। স্যার বোরকা পরা মহিলা আমার মা। হ্যাঁ ঠিক আছে, এই তুই পর। চল সালমান, আমরা দুইজনে এক গেম দাবা খেলে ফেলি। হ্যালো বল। ভাইজান দিদি তো একটা পোলার লাগে পালাই গেছে। পালিয়েছে? এত বড় সাহস! আর তুই ওই মেয়ের জন্য কাটাকাটি করছিস না? দাঁড়া, আমি এখনই আসছি। ওর মেয়ে আর যে ছেলের সাথে ও পালিয়েছে ওইটাকে কেটে টুকরা টুকরা করবো আমি। সালমান তুই থাক। কি হয়েছে বলো তো? আমার চাচাতো বোন মানে ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। আরে বাপরে, এপি সাহস তো। সাহস তো দেখিয়েছে। এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না, কিছু টুকরো টুকরো করে ফেলবে। রাখো তো, তুমি রাস্তাটা ভিতর দিও। খালি বাংলা সিনেমা দেখো আর বাংলা সিনেমা ডায়লগ। এই জন্য তো পড়াশোনা হয় না, পেলেই কেটে টুকরো টুকরো করবে, এতই সোজা। আমার অনেক টেনশন হচ্ছে। এত টেনশন করে কোনো লাভ নেই। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য কফি নিয়ে আসো। আমি এদিকে টেনশনে মরে যাচ্ছে, তুমি কফির কথা বলতেছো? যা বলছি সেটা শোনো। যাও কফি নিয়ে আসো, তারপর দুজনের সাথে দাবা করো। যাও যাও। আরে আচ্ছা, এখন তোরা কোথায় আছিস? তো হোটেলে না, বিয়ে করে নিয়েছি। আপাতত আত্মগোপন করে আছি। তাহলে তো ভালোই। একটা সমস্যা হয়ে গেছে। ভেবেছিলাম এই জায়গায় একদিন থেকে চট্টগ্রাম পালিয়ে যাব, বাট বাবার লোকেরা যেভাবে খুঁজছে আমার অনেক ভয় লাগতেছে রে। এখন কি করব? বাইরে বের হলে তো বিপদ। তুই আমাকে একটা হেল্প কর না বোন। দুইটা বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে যেতে পারবি? আমি? তুই ছাড়া আমার আর আপন কি জরুরি কাজ? ওই অ্যাঙ্কর হোটেলটা আছে না, হ্যাঁ হ্যাঁ করুন। হ্যাঁ আমাকে তো ওখানে নিয়ে যাবে? কি বলতেছো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। না ছি, অসম্ভব। এসব কি বলছো? কথা তো আগে শুনবে তাই না? আমি আমার জন্য বলছি না, আমার বোনের জন্য বলছি। ওর বয়ফ্রেন্ডের সাথে নাকি ওইখানে পালিয়ে উঠেছে। আমি ওখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাবো। না না না, কখনো না। ওইখানে তো যেতেই পারবো না। আর জানতে পারলে আমার পুরো মেরেই ফেলবে। আমি স্যারের বিশেষ কখনো নষ্ট করতে পারবো না। আমি স্যারকে এখনই ফোন দিয়ে সব জানিয়ে দিই। কি করছে পাগলের মতো? বাবাকে কিছু বলো না। দেখো ও একটা হেল্প চেয়েছে, এটা করি না। যাবো, ব্যাগটা দিয়ে চলে আস। এমন করছো কেন? প্লিজ। ইলা, আমার না পুরো ব্যাপারটা একটা ঝামেলা মনে হচ্ছে। তুমি আমাকে ভালোবাসো না? ভালো তো বাসি। চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা আপনাদের এখানে রুম অ্যাভেলেবেল আছে? জি স্যার আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু তিনতলায় গিয়ে দেখে আসি। জি স্যার যেতে পারবেন। আরে এটা প্রিন্সিপাল স্যারের মেয়ে না? ঠিক আছে স্যার। এই বারেক, এই যে বারেক আপনাদের রুমগুলো দেখিয়ে দেবেন। আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি? মানে বাবা এসব কি বলছো? বল, হোটেলে গিয়েছিলি কিনা? এই হোটেলে কেন যাবো? তাহলে কে গিয়েছিল হোটেলে? বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল, আমি যাইনি। সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল? স্যার কই তুই? আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। ছোট কিছু নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, আসছি।
স্যার কোনো সমস্যা হঠাৎ এভাবে ডাকেন যে? তুই এলাকে নিয়ে হোটেলে গিয়েছিলে? না স্যার, আমি হোটেলে যাইনি স্যার। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? ছি ছি। বাবা বিশ্বাস করো, আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল, আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে তখন আমি চলে এসেছি। বিশ্বাস কর বাবা, আমি যেতে চাইনি, আর কোনো ইচ্ছে ছিল না। সান বললো আপনি হোটেলে চলে যাবি না? তুই এত বড় সাহস, তুই আমার সহজ সরল মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেলি? আমি কখনো তোর গায়ে হাত তুলিনি। আজকে তারা হারামজাদা বয়সকে আজকে আমি মেরে ফেলবো। এবারে তোকে কিচ্ছু হবে না। তোকে আরো মারা উচিত। আমি তোকে ছেলের মতো বিশ্বাস করতাম, আর তুই এই কাজ করলি। তোর মান সম্মান সব ধুলাই মিশাই দিলি। তোকে আসলে জনগণের সামনে মারা উচিত, তাইলেই তোর উচিত শিক্ষা হবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। আমাকে সবার সামনে মারলে এবার উচিত শিক্ষা। আপনি চেয়েছিলেন না যাতে আমাকে জনগণ দেখুক? কোনো সমস্যা নেই স্যার, আমি আমার শার্ট প্যান্ট সবকিছু খুলে ফেলেছি। রাস্তার সমস্ত জনগণ দেখুক আমি মার খেয়েছি। আমি আমার এই আঘাত নিয়ে রাস্তায় নামবো। আর আপনি খুশি থাকেন, আপনি যা চেয়েছেন তাই হবে স্যার। আমার দাদাটা খোর বাবা। কিরে তোর কি হয়েছে? এরকম কে করেছে? আমি লতিফ স্যার মিলাকে ভালোবাসতো, ও আমাকে ভালোবাসে। তুই আজকে আমার সাথে বেইমানি করছে, যে তার স্বার্থের জন্য আমাকে মিথ্যা দোষারোপ করছে। হ্যাঁ বলে উনি তোকে এমন অমানসিক ভাবে নির্যাতন করবে? স্যারের মান আমার কাছে কিছুই না, কিন্তু একটা মেয়ে কিভাবে চোখের সামনে মিথ্যা কথা বলে, চোখের সামনে নিজের স্বার্থের জন্য আমার সাথে বেইমানি করলো। কেন যে বাবা এম করতে গিয়েছিলি? এখনকার মেয়েদের নাকি এত সহজ? আমার শিক্ষা হয়ে গেছে মা, আমি আমার জীবনে মারিলাম না মুখে আনবো। মনে থাকবে তো? কি শরীরে ঘা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কথা বলা শুরু করে দিবি? মা, শরীরের ঘা হয়তো শুকিয়ে যাবে, কিন্তু মনের যে ঘা, মনের যে ক্ষত তৈরি হয়েছে, এটা কখনো শুকাবে না। ঠিক আছে বাবা। আপনার ডায়ালিত নম্বরটি বন্ধ আছে। সাথে অনেক বড় ধরনের একটা ভুল বুঝাবুঝি হওয়ার কারণে আর কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। কি বলছো? ওর সাথে তো আমারও দুদিন ধরে দেখা হয়নি, ফোনটাও তো বন্ধ পাচ্ছি। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আপনি আজকে বিকেলে ওকে যেভাবে হোক একটু লেক পাড়ে আনতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি ওর বাসায় গিয়ে দেখি। আচ্ছা, আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছে, তাই না? হ্যাঁ আচ্ছা। যেহেতু আমার উপর রাগ করে আছে, আমার নামটা প্লিজ বলতে যাবেন না। এমনিতেই ঘোরার কথা বলে একটু নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি যে পারি ওকে নিয়ে আসবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে ভাইয়া। আমি বুঝলাম না এখানে কেন নিয়ে আসছিস? আরে এত তারা কিসের? এক সেকেন্ড ডান্স না, বলতেছি আমি। ওর সাথে কথা বলার জন্য এখানে আমাকে নিয়ে আসছিস? রাগারাগি করতেছিস কেন? কি বলতে চাইলে শোন। সরি সালমান, আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলতে চাই। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তোমার সাথে আমি ওই দিনই সবকিছু শেষ করে দিয়েছি। দেখো, আমি যা করেছি আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। উপায় ছিল না, অথচ একটা নির্দোষ ছেলেকে ঘৃণার পাত্র বানানোর উপায় ছিল, তাই না? এছাড়া কি করবো বলো? আমি জানি আমি ভুল করেছি, আর তুমি যদি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, দেখবে আমার সমস্ত ভুল তোমার কাছে তুচ্ছ মনে হবে। তোমার কাছে যে ব্যাপারটা তুচ্ছ সেটা আমার কাছে মোটেও তুচ্ছ না। যে অপমান আর লাঞ্ছনার শিকার আমি হয়েছি, সেটাকে তুমি হাজারবার সরি বলে ফিরে দিতে পারো। আচ্ছা আমি কি করবো বলো? আর আমার সাথে কি খুব ভালো কিছু হয়েছে? এমনটা কি হওয়ার ছিল? আমি কি সেখানে যেতে চেয়েছিলাম নাকি তুমি আমাকে জোর করেছিলে? তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গেছিলে। আমি তোমার বাবার সামনে বলো আমি নাকি তোমাকে ভুলিয়ে বাড়িয়ে হোটেলে নিয়ে গেছিলাম। দেখো, আমি তো আমার ভুল স্বীকার করছি, তোমার কাছে সরি বলেছি, তাই না? এসব কিছু ভুলেছে যখন আমরা আবার এক হয়ে যাই। একটা কথা বলি শোনো, বারবার ভুল করলেও ক্ষমা করা যায়। বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভাঙলে কখনো জোড়া লাগে না সহজে। তুমি যদি নেক্সট টাইম আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কি কোনো গ্যারান্টি আছে তো করবা? আমার এই ভুলের জন্য তুমি কি শাস্তি দিতে চাও বলো? যা বলবে আমি সব শুনবো। ইলা আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না। এখন শুধু এতটুকুই যে তুমি আমার পথ থেকে সরে দাও। আমার এই ভালো মুহূর্তগুলো ধ্বংস করো না। আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না। আমার এত অনুরোধ তোমার কাছে সব তুচ্ছ মনে হচ্ছে। দেখো, তোমার এই ন্যাকা মুভি আমার মতো ভালো লাগছে। রিকোয়েস্টিং এ বিলা, আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না ফার্দার। ওর সঙ্গে একটা কথা ছিল। বলো বাবা। একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া গিয়ে দিলে ডাক্তার। দেখো, যদি খোঁজ খবর নিয়ে তোমার কাছে ভালো মনে হলে আমার আর কি বলার। আমি সব খোঁজ খবর নিয়েই তোর সাথে কথা বলতে এলাম। আমরা তোকে দেখতে আসতে চাই, যখন কোনো আপত্তি নেই ওদেরকে সামনে শুক্রবার আসতে বলি। বলো। আচ্ছা, আমি তোর পাশে নিচে ওয়েট করছি। ওকে, তুমি এখানেও চলে আসো। আমি কি বলবো? জাস্ট সিক অফ ইউ। সালমান, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? শোনো, ভালো মানুষের সাথে কথা বলো, কিন্তু তোমার মধ্যে এরকম স্বার্থপর বেইমান মেয়ের সাথে কোনো কথা তারা আর আসবে না। বাবা আমার বিয়ে ঠিক করেছে সালমান, শুক্রবার আমাকে দেখতে আসবে। আচ্ছা, তাহলে তো আমি প্রিটি মাচ শিওর ওই ছেলেও ঠকবে। মানে? কারণ তোমাকে যে ছেলে বিয়ে করবে সেই ছেলে তো ঠকবে। প্লিজ, আর কেউ না জানো, আমি তো জানি তুমি কেমন। দেখো, তুমি আমাকে যতটা খারাপ মনে করছো আমি তো ততটা খারাপ না। কেমন মেয়ে শুনি? তোমার কি বিন্দু পরিমাণ কোনো লজ্জা লাগে না? এর মতো বারবার আসলে তোমাকে বারবার বলছি না যে তোমাকে দেখতে চাই না? রোন, আমি তোমাকে অনেক ভালোবাসি। কোন মুখে এই কথা বলো? ভালোবাসি ভালোবাসা মানে বোঝো? সালমান, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। এখন আমার এই ভুলের জন্য তুমি আমাকে কি শাস্তি দিতে চাও বল? যা বলবে আমি সব মাথা পেতে দিব। যা বলবো তাই করতে পারবো? তুমি তোমার কাজিনের মতো করতে পারবা? কাজিনের মতো মানে? তোমার কাজিন যেমন তার ভালোবাসার মানুষের জন্য বাসা থেকে পালিয়েছে, তোমাকে আমার সাথে পালাতে পারবা? এটা কি করে সম্ভব সালমান? তুই খুব ভালো করে জানো আমার বাবার কতটা সম্মান রয়েছে। আমার বাবার সম্মান আছে, আমার সম্মান নাই? দুটার বিষয় তো আলাদা, তাই না? দেখো, এত কথা বলতে পারবো তা বলার আগে বলে দিচ্ছি, পালিয়ে আসতে পারো তবে আমার কাছে এসো। তোমার কোনো সুযোগ নেই।
যদি পালিয়ে আসতে পারো তো তবেই এসো, তবে তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নিও। পাত্রপক্ষ ফোন দিয়েছিল, ওরা বিয়ের তারিখ কনফার্ম করেছে। তুই কি খুশি হসনি মা? কি বলছো বাবা, তোমার খুশিতে তো আমার খুশি। পাগল মেয়ে, এখন রুমে যা, আমি নিজ হাতে কফি বানাচ্ছি, দুজনে বসে একসাথে কফি খাবো। আমি বাবাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না, আর ওকে ছাড়া তো আমি কাউকেই বিয়ে করতে পারবো না। তার চেয়ে ভালো আমি মরে যাই। কি করছিস তুই? কি হয়েছে তোর? আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে কি হয়েছে বলতো, আমাকে খুলে বলতো কি হয়েছে? বাবা, আমার একটা সামান্য ভুলের জন্য একটা নির্দোষ ছেলেকে তোমার যে এতটা খারাপ বানিয়েছি। হয়েছে আমাকে বলতো। সালমানের সাথে আমার অনেক দিনের রিলেশন। ওই দিন আমি ইচ্ছে করে ওর সাথে গিয়েছিলাম, ওকে নাই। স্যারকে কিছু বলবেন? আমি আসলে একটা ভুল করেছি, ভুল করে আপনার ছেলেকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি। আপনার মেয়ে কি সবটা স্বীকার করেছে? হ্যাঁ, ও আসলে অনেক দেরি করে ফেলেছে স্বীকার করতে। এখন আপনি কি চান? আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটা আপনার ছেলে সালমানকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। স্যার আপনি ভুল বলছেন, আমি তো কখনো ভালোই বাসিনি। সালমান, স্যার আপনি যাই বলেন না কেন, ইরা সেদিন আমার সাথে যা করেছে ওর প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো সহানুভূতি নেই। আমি স্বীকার করছি যে ভয়ে মিথ্যা বলেছে, আমিও সবকিছু ভালোভাবে বিচার না করে ওকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি। আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। না না স্যার, আমি ইলাকে বিয়ে করতে পারবো না। শুধু শুধু এই কথা বলে কোনো লাভ নেই স্যার, আর আমি যেখানে অপমানিত হয়ে এসেছি আমি সেখানে কখনোই ফিরবো না। ও রাগ এখনো কমেনি, তাই তো? যেদিন আমি আপনার বাসা থেকে শার্ট প্যান্ট খুলে রাস্তায় গিয়েছিলাম সেদিন আমি শপথ নিয়েছিলাম যে আর যাই হোক আমি কখনো ইলার কাছে ফিরবো না। বুঝতে পেরেছি, ওর জেদটা ওই ইগাই হয়ে রাস্তা দিয়ে চলার জায়গায় আটকে আছে। ঠিক আছে, আমিও তাইলে ইগাই হয়ে যাব। কি করছেন স্যার? নিয়ে আমি এইভাবে রাস্তা দিয়ে যাবো, তাহলে আশা করি তোর সম্মানটা আগের জায়গায় ফিরে আসবে, তাই তো? স্যার স্যার সালমান, ব্যাগের চাবিতে। আমি এই অবস্থায় নিয়ে রাস্তা দিয়ে যাবো, লোকজনকে বলবো আমি আবার প্রিয় ছাত্রকে ভুল বুঝে শাস্তি দিয়েছি। এখনো দাঁড়িয়ে আছে বেদবার মতো? বান্ধবী স্যারকে দে, তাড়াতাড়ি স্যারের কাছে ক্ষমা চা। স্যার দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি যা বল যেভাবে করতে বল আমি সব করবো। স্যার আপনি একদম চিন্তা করবেন না, তার বিয়ে সালমানের সঙ্গেই হবে। মা তুমি এসব কি বলছো? আর একটা কথাও তুই বলবি না। কিন্তু মা ইলার বিয়ে তো স্যার আরেকজনের সাথে অন্য জায়গায় ঠিক করে রেখেছে। সে বিয়ে আমি কালকে রাতে ফোন করে ক্যান্সেল করে দিয়েছি। আমার একমাত্র মেয়ে আমার প্রিয় ছাত্রকে ভালোবেসে কষ্ট পাবে, এটা আমি কিভাবে মেনে নেব বল? স্যার সালমান, তুই অনেক বড় হবি রে বাবা। হয়েছে, এত ভয়টা করতে হবে না। কেন? আমাকে এতদিন কাঁদানোর শাস্তি এটা। তুমি একা একাই দিয়েছো, আমি কাঁদিনি। তুমি তো একটা পাশান, তুমি কেন কাঁদবে? ঠিক আছে তাহলে তুমি চলে যাবো। প্রপোজ করো। 2 বছর ধরে প্রেম করার পর আবার নতুন করে প্রপোজ করতে হবে? হ্যাঁ করতে হবে, কারণ এতদিন আমাদের যে রিলেশন ছিল না, এগুলোর কথা না হওয়ার কারণে সব ভালোবাসাতে জং পড়েছে। যে ভালোবাসায় বিপদে জং ধরে যায় সে ভালোবাসা আমার দরকার নেই। কোথায় যাচ্ছ তুমি? এত শুনে আশেপাশে কেউ দেখলে ঝামেলা বাচ্চা ওকে। আর কোনোদিন যদি আমার কাছ থেকে দূরে যেতে চাও না, ফোন করে সারা জীবন ওর পাশে রেখে দিই, মনে থাকবে তো? আসবে। দেখা যাবে। এবার খুশি খুশি জিতেই তো।